দেখেন তো ব্লেন্ডারে কলাই বাটা হয়েছে কিনা। আগে বাটিছি 1 কেজি, বাইটে এই যে বড়ি দিছি, দেখিছেন তো সুন্দর হয়েছে অনেক। এই জন্য আর লোক দিয়ে বাটাতে যাইনি, যে এখনো 7 কেজি দেব। আজকে 2 কেজি ভিজাইছি, আর আছে 4 কেজি। এই 4 কেজি 2 কেজি 2 কেজি করে ভিজাই দেব। না 4 কেজি না, আর 5 কেজি আছে, আমার ভুল হয়ে গেছে, 5 কেজি আছে। এই যে ব্লেন্ডারে বাটলাম 2 কেজি। আজকে শুক্রবারে এমনি রান্না বান্নার চাপ ছিল, বা সেজোজার ঘরে একটু বিরিয়ানি রান্না করে দিলাম ওরে, আর নিজেরটা রান্না করলাম। তারপরও তো শুক্রবার একটু কাজের চাপ বেশিই থাকে। সবকিছু শেষ করলাম। ছোট ছেলের জন্য আবার সাইকেল কিনতে গেলাম, যেহেতু যারে নিয়ে যাব সে শুক্রবারে ছাড়া সময় পাবে না। এই জন্য তারে নিয়ে আজকে গিয়ে কিনে নিয়ে আসলাম। সাইকেল কিনা হয়েছিল 6 এ উঠলে সাইকেল কিনে দেওয়ার 4 মাস পরে গিয়ার সাইকেল চুরি করে নিয়ে গেছে স্কুলের থেকেই। তাই এতদিন গেছে হচ্ছে ভ্যানে গেছে, আর আজকে এই যে সাইকেল কিনে নিয়ে আসলাম। ভাবলাম প্রথম বছরেই দেবো, এই জন্য আর দিইনি, যে ভ্যানে যাচ্ছিল যাক। দেখেন তো বড়িও কিন্তু আমার দেয়া হয়ে যাচ্ছে। এই যে দেখেন, কাজ কখনো থেমে থাকে না, করলে একটু কষ্ট হবে, তারপরও কিন্তু কাজটা হয়ে যাবে। এই যে 2 কেজি কলাই আমি এই যে ব্লেন্ডারে বাটলাম। কষ্ট হয়েছে, তারপরও তো সব কাজই কষ্ট, কষ্ট ছাড়া তো আর কোনো কাজ এমনি হয় না। তারপরে নিজের হাতে দেওয়া বা নিজের হাতে খাওয়া, তারপর এতদিন খাইছি অন্যরে দিয়ে, এখন তো সুবিধা বুঝে গেছি বিধায় আর নিজে নিজেই করতেছি, এই আর কি। তো আপনারাও যারা যারা দেননি বড়ি, তারা তারা এইভাবে ব্লেন্ডারে দিয়ে দিয়ে কিন্তু বানাই খেতে পারবেন। বড়ি খাওয়ার সিজন কিন্তু চলে যাচ্ছে, এই যে ঘন শীত চলে যাচ্ছে, এরপরে বড়ি রান্না করলে আর ভালো লাগবে না। এই ঘন শীতে খেতে যত ভালো লাগে।